বাবু সাদা আজকের বক্তব্য বিষয় হলো সূরা সদ এর সাজদা সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 17 অধ্যায় 3 হাদিস নম্বর হচ্ছে 1069 আন আবু উবা আন ইকরিমা আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কালা সদ লাইসা মিন ই মিস সুজুদ ওয়াকাদ রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিহা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন সূরা সদ এর সাজদা সমূহের মধ্যে গণ্য নয়, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তা তেলাওয়াতের পর সাজদা করতে দেখেছি। এখানে রাআইতু আমি দেখেছি, তাপেশ তু রাআইতু হইছে দেখা, তু হইছে আমি দেখেছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করতে দেখেছি সূরা সদ তেলাওয়াত করার পরে। সাজদার সময়ের মধ্যে গণ্য নয়, কিন্তু তবে আমি নবী সাল্লামকে তার তেলাওয়াতের পর সাজদা করতে দেখেছি। এখানে আল কোরআনে মোট 114টি সূরা আছে এবং সেজদার আয়াত বা সেজদার সূরা হচ্ছে 15টি। সেজদার আয়াত বা সেজদার সূরা হচ্ছে 15টি, যেগুলো শুনলে বা তেলাওয়াত করলে সেটি সেজদা করতে হয়। এটি কি করতে হয়? সেজদা করতে হয়। এখান থেকে কিন্তু আমি দলিল প্রমাণ সহকারে উপস্থাপন করার চেষ্টা করতেছি কোন সাহাবী এতে সমর্থন করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা কিভাবে রাওয়াতগুলো সহিহ বুখারীর গ্রন্থে এনেছে সেটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি। হাদিস নাম্বার হচ্ছে সহিহ বুখারী প্রথম খণ্ড 1069। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝলাম যে সূরা সদ তেলাওয়াত করার পরে সেজদা করতে হবে, কারণ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেছেন। ইবনু আব্বাস হচ্ছে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সহ আব্দুল্লাহ সহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ সহ তারা যে 10 জন বাপ চাচারা ছিল, তাদের মধ্যে সবচেয়ে ছোট ব্যক্তি হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহা। তিনি বর্ণনা করতেছেন, তিনি হাদিস জগতে তাফসির জগতে যারা কিতাব হাদিস সম্পর্কে যারা বোঝে, যারা জ্ঞান রাখে, তার তাফসিরের উপরে নির্ভরশীল তাফসির বলে কেউ পাদানাস পর্যন্ত দিছে বলে আমার জানা নেই। তাহলে সে এমন একটি ব্যক্তি, ইসলামের মাঝে তার এমন একটি খেজমত আছে। তাফসির ছাড়া সাধারণত ইসলাম মানুষ বুঝবে না। মানুষ ইসলাম বুঝতে হলে তাফসির পড়তে হবে, আর তাফসির পড়তে হলে তাকে একটি আলাদা মান মর্যাদার স্থানে তাকে রাখতে হয়। তাহলে সে এমন একটি ব্যক্তি এই কথাটি বলেছে, তাহলে আমরা নির্দ্বিধায় তার কথাটি গ্রহণ করতে পারি, যেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। কিন্তু আমাদের সমাজে, ভারতবর্ষের ইসলামে ব্রিটিশরা তো আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে শুধু কোরআন বাজালেই নাকি এখানে একটি সবে রেডিওতে হোক ইয়েতেই হোক, এর যে একটি করণীয় বিষয় সেটি কিন্তু আমাদের ভারতবর্ষের সাধারণ সরল সোজা মানুষকে এই জ্ঞান দেওয়া হয়নি। তাদেরকে শুধু বোঝানো হয়েছে তোমরা রেডিওতে টেলিভিশনে কোরআন তেলাওয়াত শুনবে, কিন্তু এই কোরআন তেলাওয়াতের মাঝে যে সাধারণ জনগণের কি করণীয় সেটি কিন্তু ভারতবর্ষের মানুষ সাধারণ মানুষকে সেটি শেখায়নি বা জানায়নি, যেটি অতি জরুরি একটি বিষয় যা প্রত্যেকটি মানুষের দায়িত্ব হিসেবে সেটি পালন করতে হবে। তাহলে আমরা সেটি করব।